মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আনাদার নিউ ব্লগ। তো সকাল সকাল রেডি হয়ে গেছি, যাচ্ছি হসপিটাল। তার কারণ হচ্ছে আমরা সবাই মিলে যাচ্ছি, মানে আমি দুর্লভ বিপদ আমরা তিনজনেই যাচ্ছি হসপিটালে যাচ্ছি। তার কারণ হচ্ছে আমরা যাচ্ছি আমার গাইনোকোলজিস্ট ম্যাডামের সাথে দেখা করতে। এখন দেখা করতে যাচ্ছি, তার কারণ হচ্ছে মিভোর যে সামনের বড় প্রোগ্রাম আছে তার জন্য ম্যাডামকে আমরা ইনভাইট করতে যাচ্ছি, কি তাই তো? হ্যাঁ। তো ম্যাডাম যে কি আমার আমার লাইফে সেটা আর আর এক্সপ্লেন করে আর কি বলবো, এটা ম্যাডামকে নিয়ে আমি অনেকবার বলেছি ভিডিওতে। তো ম্যাডামের কি রোল আমার এই জার্নিতে সেটা তো তোমরা সবাই জানো, কত স্মুথভাবে আমি এই জার্নিটা কভার করেছি ওনলি বিকজ অফ ম্যাডাম। তো মিভোর স্পেশাল দিনে তো ম্যাডামকে আমি চাই আমার প্রোগ্রামে। তো ম্যাডামের হাজব্যান্ড স্যার আর ওনার দুই মেয়ে, ফুল ফ্যামিলিকে আমরা ইনভাইট করতে যাচ্ছি। আমিও তার সাথে যাচ্ছি, কেন কি ম্যাডামের সাথে আমার অনেকদিন দেখাও হয়নি। আমাদের হোয়াটসঅ্যাপে কথা হয়, বাট সামনাসামনি তো হয় না, স্বাভাবিক কথা। আমিও বেরোচ্ছি না, আর ম্যাডামের সাথে কোথায় বা দেখা হবে। তো ভাবলাম এই সুযোগ। এর আগে যখন মিভোকে নিয়ে ডক্টর ভিজিটে এসেছিলাম তখন ম্যাডামের সাথে দেখা হয়েছিল, বাট দূর থেকে দেখা হয়েছিল। ম্যাডাম একটু ব্যস্ত ছিল, আমাকে দেখে উনি স্মাইল করেছিলেন, আমিও স্মাইল করেছিলাম, ব্যাস দ্যাটস ইট। তারপরে কথা নেই। বাট শুনেছিলাম, পরে খোঁজ পেয়েছি যে ম্যাডাম খোঁজ করছিল যে আমি ওনার সাথে, মানে আমি কি আছি নাকি হসপিটালে, মানে ওনার সাথে দেখা করতে যাবো কি না বা কোথায় আছি। বাট ম্যাডাম ব্যস্ত ছিল বলে আমি ভাবলাম আমার শুধু কেন ডিস্টার্ব করি। আরও ওটি থাকে, অনেক কিছু নিয়ে, অনেক পেশেন্ট থাকে, ওপিডি চলতে থাকে। আর মিভোকে নিয়েও গেছি। হ্যাঁ, শুধু গিয়ে ম্যাডামের সময় নষ্ট করার দরকার নেই। তো মিভোকে দেখিয়ে, মানে চাইল্ড স্পেশালিস্টকে দেখিয়ে আমি চলে এসেছি। তো ভাবলাম যে এই সুযোগ দুর্লভ যাচ্ছিলো, তো বললো চলো তুমিও ম্যাডামের সাথে দেখা হয় না, তুমি ম্যাডামের সাথে দেখা করে এসো, মিভোকেও ম্যাডাম একটু দেখুক। এর আগেও বলছিল যে নিয়ে আসবে, দেখবো এই। তো যাই হোক, আমরা এখন সবাই রেডি হয়ে গেছি। ম্যাডামের কাছে আমি সময় চেয়ে নিয়েছিলাম, এই 11টায় টাইম চেয়ে নিয়েছিলাম। তো আমরা মোটামুটি রেডি হয়ে গেছি, তুলাবো রেডি হয়ে গেছে। এবার জাস্ট মিভোকে রেডি করাবো, ও এখনও ঘুমোচ্ছে। মানে একটু মানে ঘুম থেকে উঠে আবার একটুখানি হয় না, একটু ল্যাদ খাওয়ার মতো ওরমই করছে আর কি। তো ওকে খাইয়ে দাইয়ে দিয়েছি, এবার জাস্ট ওকে ড্রেস পরাবো, তারপর বেরিয়ে যাবো। বেশি সময় নেব না, কেন কি মিভোকে স্নান করাতে হবে, তেল লাগাতে হবে, অনেক কাজ আছে। আর হচ্ছে আজকের থেকে আর এই উইকেন্ডে, আজকে উইকের শুরু, আর এই উইকের শেষেই তো মিভোর রাইস সেরেমনির প্রোগ্রাম। তো এই প্রোগ্রামের জন্য আমরা এই উইক থেকে কিন্তু আমাকে যে মানে আমার প্রেগনেন্সি জার্নিতে যে রান্না করতো আমাদের বাড়িতে সঙ্গীতা, আমরা ওকে নিয়ে নিয়েছি এই উইকের জন্য। দেখা যাক পরে যদি এক্সটেন্ড করতে হয়, কেন কি এই উইকটাতে চাচ্ছি না দুর্লভকে একটুখানি বাইরের দিকে দেখতে হচ্ছে। মানে যেহেতু আমরা এর আগে বলেছিলাম যে আমরা কুক নিয়ে রান্না করাচ্ছি প্রোগ্রামে, তো তার জন্য কিছু বাজারঘাটগুলো ওকে বলতে হচ্ছে, মানে হয় না, বুকিংগুলো দিতে হচ্ছে, গ্রসারি আইটেমগুলো লিস্টগুলো দোকানে দিতে হবে, কে নিয়ে যাবে ওই ভবনে সেটা ওকে একটু সর্ট আউট করতে হচ্ছে। সেসব নিয়ে ও একটু বিজি আছে। প্লাস অফিসে এখনও ছুটি নেয়নি, কেন কি একটু মিটিং আছে অফিসে, আর মিটিং ট্রেনিং এসব চলছে। তো 2-1 দিন পর ও ছুটি নিতে পারবে। তো তার জন্য আমরা ঠিক করেছি কি রান্নার লোক নিয়েছি, আর বাড়িতেও লোকজন আসছে, তো রান্নার ও থাকলে এদিকটাতে আমাদের দেখতে হচ্ছে না, রান্নার ব্যাপারটা আমাদের দুজনকে দেখতে হচ্ছে না। প্লাস মিভোকেও আমরা টাইম দিতে পারবো, আর আদার্স কাজগুলো হয়ে যাবে। আর চাচ্ছি একটু রিল্যাক্স থাকতে এই উইকেন্ডে, যেহেতু প্রোগ্রাম আছে, একটুখানি ফ্রেশনেসেরও ব্যাপার আছে। কি বলো, রান্নাঘরে যদি টাইম কাটিয়ে দিই তাহলে তো আমরাই টায়ার্ড হয়ে যাব। তো তার জন্য আমরা ওকে নিয়ে নিয়েছি ওই রান্নাঘর। আর ওকে নেওয়ার কারণ হচ্ছে, যেহেতু ও আগে থেকেই সবটা জানে, আমার ঘরে রান্নাঘরে কোথায় কি আছে না আছে, ড্রাই স্পাইসেস কোথায় আছে, হলুদ গুঁড়ো কোথায় আছে, লবণ কোথায় আছে, সব কিছু ও জানে। যেহেতু ওকে নিয়ে নিয়েছি। ওকে আজকেই এলো, আর ওকে শুধু বলেছি এই রান্না হবে, ও নিজে থেকে সব গুছিয়ে করে নিয়েছে। যদি নতুন কাউকে নিতে হতো তাহলে প্রবলেম হতো, আর নতুন কাউকে কেনই বা নেবো, ও এত সুন্দর সার্ভিস দিয়েছে ওই সময়টাতে। তো মধ্যেখানে আমি চলে গেছিলাম বলে আমরা ওকে বলেছিলাম যে তুমি কিছুদিন পর এসো, আমি এরপরে আবার চলে যাবো কোচবিহারে। তো হয়তো লং টাইমের জন্য ওকে নিচ্ছি না, বাট হ্যাঁ এই উইকের জন্য ওকে অবশ্যই নিচ্ছি। এই উইক কি 10-12 দিনের জন্য নেব। তো যাই হোক, এখন মিভোকে ফটাফট রেডি করি, দিয়ে ফটাফট যাই। পুরো দিনের ব্লগটা চেক করে আশা করি তোমাদের পুরো দিনের ভিডিওটা খুব ভালো লাগবে। আর একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, মিভোর কিন্তু 4 মাস কমপ্লিট হয়ে গেছে, বাট এই 4 মাস কমপ্লিট হওয়ার মানে 4 মাসের দিন কিন্তু আমরা কোনো ফটো বা ভিডিও করতে পারি না। তার কারণ কি বলো, তুমি বলো। মিভো তার কারণ। এই কোনো ভিডিও করতে পারিনি, তার কারণ কি? মিভোই কিন্তু তার কারণ, আমরা কিন্তু কেউ কারণ না যে করতে পারিনি। মিভোই কারণ। না দেখো, আমি ভেবেছিলাম যে একটা কেক বানাবো ওই দিন, মানে 4 মাসের বার্থডের দিনে, মানে 4 মাস যেদিনকে হবে সেদিন কেক বানাবো। প্রথমত ওই দিনকে ফ্রাইডে ছিল,
তো গড়িমসি করে হচ্ছিল না যে শুক্রবার কীভাবে করব। আর আমি না ডিম ছাড়া বানাইনি আর এর আগে। তো ঠিক আছে ভেবেছিলাম একটু ইউটিউব ঘাটছিলাম, দই দিয়ে আই গেস করে ওটা, তো হয়নি। তারপরে মিভো তারপর ওই দিনকে রাত্রিবেলা মিভো 4টের সময় ঘুমিয়েছে, ভোর 4টে। তো স্বাভাবিকভাবে শনিবার দিনকে আমার সারাদিনে কোনো রকম এনার্জি ছিল না যে আমি কেকের জন্য টাইম দিই, মানে ঘর তোর শুক্রবার ছিল 4 মাসের দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুক্রবার দিনই মনে হয় রাত্রিবেলা, হ্যাঁ শুক্রবার দিনই রাত্রিবেলা ও 4টার সময় ঘুমিয়েছে ভোর। তো ওই দিনকে আর হয়নি, মানে শনিবার দিনকে ওই জন্য আর হয়নি। তো এখন ভেবেছি করবো, তার কারণ যে রান্নাটা যখন ও করছে তাহলে সকালবেলা হয়তো রান্নার দিকে আর যেতে হচ্ছে না, একটা সময় আমি পেয়ে যাচ্ছি। তো তার জন্য করব নাকি একটা কেক, একটা মানে নিজে যদি কেক বানাই তাহলে একটা বড় কেক বানাতে হচ্ছে। আর আমি এই সময় বানানোর জন্য ডিলে করছি, তার কারণ হচ্ছে কেকে না অনেকটা পরিমাণ সুগার লাগে, তো কেকটা খেলে অনেকটা চিনি খাওয়া হয়ে যাবে। যাই হোক, ভেবেছি কি একটা কেকের একটা পিস কিনে নিয়ে চলে আসবো, ওটার সাথে ফটোশ্যুট করবো। না না, কেন হবে না, 4-এর ক্যান্ডেলটা আছে, তাহলে কি আমরা ফু দেবো না? মিভো ফু দেবে না? না না, যদিও বা মিভোর জন্য আমরা একটা বড় সড়ো প্রোগ্রামে অ্যারেঞ্জ করেছি, বাট তবুও চার ক্যান্ডেলটা আছে না, ওটা তো ইউটিলাইজ করতেই হবে বলো। তাহলে আর 4 আর কোথায় ইউজ করবো? একবার যখন মিভোর 4 বছর হবে তখন। আর এবার আমার এদের বাড়ির এবার বার্থডে নেই। যাই হোক, বার্থডে করাটা আমার এমনি তো পছন্দ না। ঠিক আছে, দেখা যাক কী হয় না হয়, সবটাই তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। বেরিয়ে পড়েছি, মিভোকে নিয়ে নিয়েছি। মিভোকে নিয়ে নিয়েছি। আর এখন আমি যেখানে যাই না কেন আমার না না যাচ্ছে আর আমি যেখানে যাই না কেন আমার সাথে কি থাকে বলো তো? ডাইপার আর মিভোর রুমাল, মানে লালাগজ, আর কিছু থাকে না। পার্স কিছু তো দরকার হয় না। ফোনটা নিই, মিভোকে নিই, আর মিভোর ডাইপার নিই, এটুকু আমার সাথে থাকলেই হলো, আমি শান্তি, তাই না মিভো? হাই হাই, দেখি তোমার এখানে কি মিভো? বাইরে হাওয়া গো। ব্যাকে সুন্দর সানি ওয়েদার। আর এখানে আমাদের লালুকে ঢাকা হয়নি, কেন কি লালুর ঢাকা হচ্ছে কোচবিহারে। লালু এখন খোলাই থাকবে। লালু ময়লা হয়ে গেছে গো। গাড়ি দেখি, তার মুখে সবাইকে দেখবো। চলো, ওই রুমটা, কোন রুমটা ছিল মিবো? এই মিভো চলে আসছে। আমরা পৌঁছে গেছি স্টার হসপিটালে। ওই রুমটা থেকে মিভো থেকে নিয়ে এসেছিলাম, ওই রুমটা থেকে। তো ম্যাডাম এখন আসেনি, ম্যাডামকে ফোন করেছিল এখান থেকে। ম্যাডাম ঢুকে যাবে মনে হয়, এক্ষুনি ঢুকে গেল মনে হচ্ছে। যাই হোক, ম্যাডাম হয়তো এক্ষুনি না ঢুকে, ম্যাডামের গাড়ি নয়, ম্যাডাম এক্ষুনি ঢুকে যাবে। আর আমরা শুধু ম্যাডামকে নয়, আমরা কিন্তু মিভোর চাইল্ড স্পেশালিস্টকেও কার্ড দিচ্ছি, ইনভাইট করছি আমাদের প্রোগ্রামে আসবার জন্য। দেখা যাক উনি কী করেন। সবাই আসলে তো খুব ভালো লাগবে, যদিও এনারা ব্যস্ত মানুষ, বাট স্টিল আমরা চাই আমাদের তরফ থেকে এদেরকে, এনারা যেন আসুক। মিভোকে এর মাঝে ডক্টর দেখানো হয়ে গেল, মানে ঘুমাতে হবে রাতে, তাই বললো দিনের বেলা ঘুম ডিস্টার্ব করবো আমরা। এখন আমরা তোমার সামনে নৃত্য করবো, সকালে নৃত্য করবো। হ্যাঁ কি তোরা চায় হয়ে যায়, মিভো খাবে না তো চা? আবার চাটা চা খাবা? খেয়ে দেখো একবার। ওকে চাটা খায় না, কিন্তু চায়ের কাপ কিনে বলবো, চায়ের কাপ কিনছি, আমিও কিনি, কিন্তু আমার থেকে বেশি তো তুমিই কেনো চায়ের কাপ। কিন্তু চা খায় না, খাওয়াতে বেশি চাটা ভালোবাসে। হেভি হয়েছে। ঘুমাবে না, কখন থেকে এটা পড়ছিল? মিভো ঘুমাবে না, মিভো এখন পড়াশোনা করছে। কি পড়াশোনা করছে? এটা পড়ে যাচ্ছে, উপর থেকে নিচ পর্যন্ত সব দেখে যাচ্ছে। মুখস্থ করো, বাড়ি থেকে ধরবো তোমাকে। কি লেখা আছে? ও এটাই তাকাবে, লাইট জ্বলছে না।
তো আমাদের স্টার হসপিটালে যা যা কাজ ছিল সেগুলো সব হয়ে গেছে, ম্যাডামকে স্যারকে কার্ড দেওয়া হয়ে গেছে, আর ইতিমধ্যে মিভো ঘুমিয়েও গেছে। লেট হয়ে গেল কেন কি স্যারের ভ্যাকসিনেশন ছিল, চাইল্ড স্পেশালিস্ট যিনি আছেন ওনার ভ্যাকসিনেশন চলছে, ভ্যাকসিন করাচ্ছিলেন, তার জন্য একটু ওয়েট করতে হলো। আর তার মধ্যে মিভো ঘুমিয়ে পড়েছে। তো এবার বাড়ির দিকে যাই, ও আবার গিয়ে অফিস যাবে। ইয়ে হয়ে গেল। তো আমরা চলে এসেছি অনেকক্ষণে বাড়ি থেকে, বাড়িতে চলে এসেছি বাইরে থেকে, বাইরের কাজগুলো করে, মানে হসপিটালে গেছিলাম সেখান থেকে চলে এসেছি। যথারীতি মিভো উঠে গেছে, বাইরে ঘুমায়, জানো তো। আজকে একটা দারুণ জিনিস হয়েছে, মিভো এমনি এমনি ছিল ওইখানে, মানে এমনি এদিক ওদিক দেখছিল, যেটা দেখলে তোমরা। ও হচ্ছে লেখা টেখাগুলো পড়ছিল, পড়তে পড়তে এমনি এমনি ঘুমিয়ে পড়লো। ও জীবনেও কোনোদিন এমনি ঘুমিয়ে পড়ে না, ও খেয়ে তারপর ঘুমোয়। তো আমরা ওই যে ওর চাইল্ড স্পেশালিস্টকে কার্ড দিলাম না, তখনই কথা হলো না স্যারের সাথে, বলছে যে এখন এই সময় ও এমনি ঘুমিয়ে যাবে, মানে ওর ওরকম ব্যাপার নেই যে ও খেয়ে ঘুমাবে, এরকম ব্যাপার নেই। যে বয়সটা তাতে ও একটু খেলে এমনি ঘুমিয়ে পড়বে। তো আমি তো ওকে এমনি কখনো ছাড়িনি, আমি জানতাম যে হয়তো খেয়ে ঘুমাবে। যাই হোক, এখন থেকে একটু এক্সারসাইজ করে এমনি রাখতে হবে, ও আশপাশটা দেখেই ঘুমিয়ে যাবে। আর রাত্রেও নাকি তাই হয়, যে এমনি থাকতে থাকতে ঘুমিয়ে পড়ে। তো যাই হোক, আমার তো স্নান হয়নি, আমি এমনি গিয়েছিলাম, ও স্নান টান করে গেছিলো, খাওয়া হয়ে গেছে। আমাকে স্নান করতে হবে, পুজো দিতে হবে, প্লাস মিভোকে অয়েল ম্যাসাজ করতে হবে। আজকে স্নান করাবো না, ওটা লেট হয়ে গেছে। জাস্ট মাথাটা আর এমনি বলটা মানে এমনি ক্লিন করে দেবো, ড্রেস ফ্রেস চেঞ্জ করে দেবো, কিন্তু জলে বাথটাবে নামাবো না। আর হচ্ছে অনেকগুলো কাজ বাকি, টাইমও হয়ে গেছে, কখন কি করবো জানি না। তো এই চলছে। তো তখন মিভোকে স্নান টান করে দেওয়ার পর ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপর স্নান করে পুজো দিয়ে লাঞ্চ করে আমি ওর সাথে সাথে ঘুমিয়ে গেছিলাম। তার কারণ হচ্ছে মিভো কালকে রাত্রিবেলা একটু লেট করে উঠেছিল, আর লেট করে ঘুমিয়েছিল। আর লেট করে ঘুমালে কি হয়, পরে ঘুমটা যেহেতু কমপ্লিট হয় না, আমি পরের দিন সকালবেলাটা আমার একটু উঠতে লেট হয়ে যায়, মানে আমিও মিভোর সাথে সাথে ওই 8:30 9টা প্রায় বেজেই যায়। ও আলাদা ঘুমায় বলে ও উঠে রান্নাবান্নার দিকটা দেখে, বাট আমার একটু ঘুমোতে, মানে আমি একটু ঘুমিয়ে থাকি। তো আজকে যেহেতু সঙ্গীতা এসেছিলো, যেমনটা তোমাদেরকে বললাম, তো বাড়িতে একজন রান্নার লোক এসছে, আমাকে তো এখন শুয়ে থাকা যায় না, তো আমি তাড়াতাড়ি উঠে গেছিলাম। ওকে বলছিলাম কী কী রান্না করার আছে, তারপরে আর আমি আর শুইনি, রেস্ট নেওয়া হয়নি। আর কী বা সকালবেলা কী বা রেস্ট নেবো, যাই হোক, তখন তো আমরা বেরিয়ে নেমন্তন্নগুলো সারতে গেছিলাম। তারপর ওর জন্য এসে স্নান টান করে আমি আর পারছিলাম না, আমার প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো। মিভো সুন্দর ঘুমাচ্ছিলো পাশে, আমিও 1 ঘন্টা টানা ঘুমিয়েছি। তো ঘুমিয়ে বেশ ফ্রেশ লাগছে। তো এখন তো দুর্লভ চলে এসছে, এখন একটু চা বানিয়ে নিই। ওদিকে ওরা কী করছে করুক, কান্নাকাটি করছে কেন মিভো। আমি এদিকে একটু চা বসাই, তার জন্য। আজকে তো দুধ দিল না, এখন অবধি দিল না। কালকের দুধ আছে, এটা দিয়ে চা বসাই। ভাগ্যিস কালকের দুধটা ছিল, চা খাওয়ার প্রবলেম হয়ে যেত। ঘুম থেকে উঠলে না দেখবে একটু কড়া করে চা খেতে ইচ্ছা করে, স্পেশালি মানে বিকেলবেলাটা। সকালবেলাটা চা খেতাম বাড়িতে, বাট এখন আর খাই না, সময়ও হয় না। বাট বিকেলবেলাটা একটু কড়া করে চা না খেলে হয় না, আমার তো হয় না। চায় পেচ্ছার চা। চলো মিভোরা চা খাবে, মিভোকে দাও এক কাপ চা। মিভো খাবে চা? মিভো তো খাচ্ছিল, চা খাচ্ছিল। তুমি যখন কলিং বেল বাজালে তখন চা খাচ্ছিল। তো সেদিন আমরা না বিশাল মেগামার্টে গেছিলাম সন্ধ্যাবেলা, কোনো ব্লগ করিনি ওই দিনকে। যেদিন বলছিলাম না যে একটু রাত করে শুয়েছে, একটু রাত্রিবেলা জেগেছিল, ওই দিন যখন আমরা কোনো ব্লগ বানাইনি আর কি, তখন আমরা বিশাল মেগামার্টে গেছিলাম একদিন বিকেলবেলা। তো কিনেছি তোমাদেরকে একটু দেখাচ্ছি, মানে অনেক কিছু কিনেছি, তার মধ্যে কিচেনে কী কী কিনেছি তো দেখিয়ে দিচ্ছি, চাটা হতে হতে। এই কাপগুলো কিনেছি, বলো তো এগুলো কত টাকা করে? মাত্র 20 টাকা করে, তাও মানে 40 টাকা লেখা আছে, মানে বাই 1 get 1। আমরা এরকম 4টে নিয়েছি, কি সুন্দর না? আর এই সাইজটা, কাপের এই সাইজটা খুব ভালো, মানে দেখবে হোটেলে এরকম সাইজেরই কিন্তু কাপে চা দেয়। আর এই গোলের প্যাটার্নটা আমার খুব ভালো লেগেছে, এটা 4টে নিয়েছি। আর নিয়েছি এরকম একটা কফি মাগ। আমি ব্ল্যাক কালারের কফি মাগ খুঁজছিলাম, মানে আমার আগের দুটো ব্ল্যাক কালারের সেট দিয়েছিল আমাদের একটা বন্ধু, বাট দুটোই ভেঙে গেছে। আর আমার এরকম টাইপের কফি মাগে কফি বা চা খেতে আমার খুব ভালো লাগে।
তার জন্য এরকমটাই কিনেছি। আরও ভালো খুঁজছিলাম বাট পাচ্ছিলাম না কোথাও, শেষে এটাই নিয়ে নিলাম। এটাও একদমই সস্তা নিয়েছে, এটা নিয়েছে কত লেখাই আছে 29 রুপিসে এটা কিনেছি। বিশাল মেগামার্ট খুব ভালো, বাট সেদিন বিশাল মেগামার্টে আমাদের সাথে একটুখানি গন্ডগোল হচ্ছিলো বিলিং নিয়ে, তো যাই হোক আমরা সেটা ওখানে সলভ করে নিয়েছি। আরও কিছু একটু জিনিস কিনেছি, ডোর ম্যাট কিনেছি যেটা হচ্ছে 199 করে, বাই 2 get 1। আমাদের 3টেই দরকার ছিল, তো দুটো নিয়েছি। তারপরে হচ্ছে ভিভোর যে অটো ফিট করছে না, ওই জন্য স্টিলের একটা হ্যান্ডেল একটা জাগের মধ্যে নিয়েছি, ওখানে জলটা একটু ঠান্ডা করতে পারবো, টুকটাক ঘরের জিনিস। তো আমার বেডরুমটা তো গোছানো হয়ে গেছে, মোটামুটি বেড ফেড ক্লিয়ার করে দিয়েছি, জামাকাপড় সরিয়ে দিয়েছি। এবার চলো কিচেনটা ধরা যাক। কিচেনটা আমার বেশ খানিকটা মেস হয়ে আছে। অ্যাকচুয়ালি আজকে কাজের দিদি একটু দেরি করে এসছে, মানে আমরা যখন এসছি আমরা তখন ছিলাম না, তারপর যখন আমরা ছিলাম তখন দিদি আসতে একটু দেরি করেছে, সকালে আসতে দেরি করেছে, তাই আমরা পাইনি, টাইম একটু এদিক ওদিক হয়ে গেছে। তো দিদি পরে এসে সব কাজ করে দিয়ে গেছে, তাই বাসনপত্রগুলো ডাম হয়ে আছে। ডাইনিং টেবিলটাও একটু মেস হয়ে আছে। আমার এই ডাইনিং টেবিল মেস হওয়ার একদম পছন্দ নয়, তো ফটাফট এটাকে ক্লিন করি।